স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। গভর্নমেন্ট বৈঠকে ডিক্লেয়ার করেছে এবং সাথে সাথে ওয়ার্ন করেছে যে এডিবল অয়েল অয়েলের প্রাইস যাতে কমানো হয়। তাহলে এডিবল অয়েলের প্রাইস যদি কমানো হয় তাহলে কিন্তু এফএমসিজি সেক্টরগুলো লাভবান হবে। আমরা সেটা নিয়ে আলোচনা করব, যার মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও আছে। তাহলে কীভাবে তারা লাভবান হবে, যেটা ফার্স্টে বুঝতে হবে যে হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি। তো এডিবল অয়েলের আগে কস্ট প্রাইস বেশি ছিল। কেন বেশি ছিল আগে কস্ট প্রাইস? এডিবল অয়েল ম্যাক্সিমাম আসতো মালয়েশিয়া থেকে। কোথা থেকে আসতো? মালয়েশিয়া থেকে। এই যে মালয়েশিয়া থেকে যখন এডিবল অয়েলটা আসতো, যে ওখানের ডিমান্ডটা বেশি থাকার জন্য সেই কারণে মালয়েশিয়া গভর্নমেন্ট কী করেছিল, যে মালয়েশিয়ার গভর্নমেন্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল। তাহলে মালয়েশিয়ার গভর্নমেন্ট কী করেছিল? এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল। ইন্ডিয়াতেও এডিবল অয়েলের ডিমান্ড বেশি আছে। তাহলে তার ফলে কী হলো? তার ফলে হলো যে এইখানটা আমাদেরও আরও ডিমান্ডটা বাড়তে শুরু করলো, আমাদের কিন্তু সাপ্লাইটা কমতে শুরু হলো, অর্থাৎ সাপ্লাইটা বন্ধ হয়ে গেল। যেহেতু মালয়েশিয়া থেকে সাপ্লাইটা যেটা করতো সেটা বন্ধ হয়ে গেল, এমনি ডিমান্ড বেশি ছিল, তার উপর আরও ডিমান্ডটা বেড়ে গেল। তার ফলে কী হলো? আমাদের এখানে এডিবল অয়েলের দামটা কিন্তু আরও বেড়ে গেল। তো এখন কি হয়েছে? এখন করছে কি মালয়েশিয়া গভর্নমেন্ট সেই রেস্ট্রিকশানটা কী করেছে? সেই রেস্ট্রিকশানটা তারা কিন্তু তুলে দিয়েছে। মালয়েশিয়া গভর্নমেন্ট এখন কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে যে তারা এক্সপোর্ট করবে বা এক্সপোর্ট করা শুরু করে দিয়েছে এডিবল অয়েল। তাহলে মালয়েশিয়া থেকে আমাদের ইন্ডিয়াতে এখন এডিবল অয়েল আসছে। তার ফলে কী হচ্ছে? সাপ্লাইটা বেড়েছে। সাপ্লাইটা বাড়া সত্ত্বেও কিন্তু আমাদের এখানে সে আগের মতন মানে হাই রেঞ্জেই রয়ে গেছে এডিবল অয়েলের দাম। সেই এডিবল অয়েলের কস্টটা কিন্তু এখনও পর্যন্ত কমায়নি কোম্পানিগুলো। এডিবল অয়েল যেসব ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো, সেগুলো কিন্তু কমায়নি, যে আগের রেটেই কিন্তু তারা বিক্রি করে। সেই কারণে কিন্তু গভর্নমেন্ট ওয়ার্ন করেছে যে যেহেতু মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এক্সপোর্ট ব্যানটা তুলে নেওয়া হয়েছে, যেহেতু ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে, তাহলে তো এখন সেই হিসাবে তো সাপ্লাইটা বেড়েছে, তাহলে কেন কোম্পানিগুলো তাদের রেটটা কমাচ্ছে না? তো সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এডিবল অয়েল কোম্পানিগুলোকে টোটালি ওয়ার্ন করেছে। এর আগে ওয়ার্ন করেছে, এখনও ওয়ার্ন করেছে, এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের রেটটাকে কমাতে হবে। তাহলে রেটটা যখনই কমাবে, রেটটা কমালে কিন্তু লাভবান হবে এফএমসিজি সেক্টরের মধ্যে ফার্স্ট হিন্দুস্তান ইউনিলিভারের লাভ হবে। কেন লাভ হবে এটা নিয়ে একটা আপনাদের পরপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কেন লাভবান হবে। একটা হিন্দুস্তান ইউনিলিভার লাভবান হবে, সাথে হবে আপনার ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি লাভবান হবে। ফর একটা এক্সাম্পল আপনাদের বলি, তাহলে আরও বুঝতে আপনাদের সুবিধা হবে। যে এই যে বিস্কিট তৈরি আছে, বিস্কিট তৈরির জন্য কিন্তু এডিবল অয়েল লাগে। এফএমসিজি সেক্টরে যতগুলো সেগমেন্টে আছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এডিবল অয়েল লাগে। তাহলে এই যে এডিবল অয়েল, যেগুলোকে ভোজ্য তেল মানে খাবার তেল যেগুলোকে বলা যেতে পারে, সে বিস্কিট তৈরিতেও যেরকম লাগে, আপনাদের সাবান তৈরিতেও লাগে। তো বিভিন্ন সেগমেন্টে এফএমসিজি সেক্টরে কিন্তু এই এডিবল অয়েলের কিন্তু ব্যবহার, চিপস তৈরির ক্ষেত্রে বা স্ন্যাক্স তৈরির ক্ষেত্রে লাগে, সব ক্ষেত্রে কিন্তু এডিবল অয়েলটা লাগে। তাহলে কেন লাভবান হবে এটা কিন্তু আপনাদের আরেকটু বোঝানোর সুবিধা করে দিচ্ছে, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ধরুন যে একটা বিস্কিটের প্যাকেট 10 টাকা, আমি ধরে নিলাম, তার কস্টিং পড়ছে 7 টাকা। তাহলে এই কোম্পানিটা মার্জিন কত আছে? 3 টাকা, সে কিন্তু প্রফিট করছে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে 7 টাকার মালটা 10 টাকায় বিক্রি করে দিয়ে 3 টাকা প্রফিট করছে। তাহলে এই যে কস্টিংটার মধ্যেও তো এডিবল অয়েল রয়েছে, এডিবল অয়েলের কস্টিং রয়েছে। এখন যদি এডিবল অয়েলের কস্টিংটা যদি কমে যায়, তাহলে আমি ধরে নিলাম টোটাল এখন কস্টিং পড়ে যাচ্ছে 6 টাকা, কিন্তু বিস্কিট কিন্তু 10 টাকাতেই বিক্রি হচ্ছে। তাহলে কিন্তু আগে 3 টাকা লাভ হতো, এখন কিন্তু কোম্পানিটা 4 টাকা লাভ করছে।
এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে তাহলে তাদের কি হলো, তাদের হচ্ছে প্রাইসটা ঠিক রয়েছে, বিস্কুটের 10 টাকাই রয়েছে, কিন্তু কস্টিং প্রাইসটা তাদের কমে যাচ্ছে। আগে 7 টাকা ছিল, এখন 6 টাকা হচ্ছে। তার কারণ কি, এডিবল অয়েলের কস্টিং রেটটা কমে যাওয়ার জন্য তাদের হচ্ছে কস্টটা কমে যাচ্ছে। এই যে কস্টটা কমে যাওয়ার জন্য হচ্ছে তাদের প্রফিট মার্জিনটা বাড়ছে। যেরকম হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রেও হবে, এটা মাথায় রাখবেন। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও হবে, সাথে সাথে আইটিসিরও হবে। আইটিসি শুধু টোবাকো নয়, আইটিসির অনেকগুলো সেগমেন্টে এরা কাজ করছে। তার মধ্যে হচ্ছে আপনার এফএমসিজি সেক্টরও আছে, যে আইটিসিরও একটা ভালো পরিমাণ একটা লাভ হবে। তারপর আপনার ডাবার ইন্ডিয়ারও একটা ভালো পরিমাণ লাভ হবে, ডাবার ইন্ডিয়ার। সাথে সাথে আপনার নেসলে ইন্ডিয়ারও একটা ভালো লাভ হবে, যেই কারণে হচ্ছে কস্টিংটাকে তারা কমিয়ে নিতে পারবে এবং মার্জিনটাকে তারা বাড়িয়ে দিতে পারবে, এই কারণে লাভ হবে। মারিকোরও লাভ হবে, মারিকো লিমিটেড কোম্পানি, তো এদেরও লাভ হবে। এবারে লুজার হবে কারা? লুজার হবে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে আদানি উইলমার। কেন লুজার হবে আদানি উইলমার? এরা হচ্ছে এফএমসিজি সেক্টরে, এরা হচ্ছে বিশেষ করে এডিবল অয়েলটা হচ্ছে এরার বিক্রি করে। এদের প্রোডাক্ট হচ্ছে এডিবল অয়েল। তাহলে এডিবল অয়েল যখনই এদের হচ্ছে কস্ট, এদের হচ্ছে কী হচ্ছে, এদের হচ্ছে যখন রেটটা যখন কমে যাবে তখন কিন্তু আপনারা একটা মাথায় রাখবেন যে এদের রেটটা কমে যাচ্ছে, কিন্তু ওদের হচ্ছে কস্ট প্রাইসটার মধ্যে থেকে কস্ট প্রাইস কমে যাচ্ছে, কিন্তু বিক্রি রেটটা ঠিক আছে। কিন্তু এদের হচ্ছে কী হচ্ছে, এরা যেই লেভেলে আগে লাভ করতো সেই লেভেল থেকে কিন্তু এদের লাভটা কিন্তু আরও কমে যাবে। যেমন একটা ধরুন, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ধরুন 100 টাকা করে পার কেজিতে এডিবল অয়েল বিক্রি করছে। তাহলে গভর্নমেন্টের ওই প্রেশারের জন্য, গভর্নমেন্ট কেন, এখন সাপ্লাইটা বেড়ে যাওয়ার জন্য কস্টিংটা নিশ্চয়ই কমে গেছে, এখন কস্টটা কমে গেছে, সেটা এখন মার্কেটে হচ্ছে 90 টাকা এসে দাঁড়িয়েছে। তাহলে আলটিমেট কী হলো, আলটিমেট হচ্ছে যদি এই কোম্পানিটা 100 টাকা থেকে যদি 20 টাকা লাভ করতো, যদি 20 টাকা লাভ করতো, এটা মাথায় রাখবেন। যদি কস্টিং 80 টাকা হয়েছে, এটা মাথায় রাখুন। যে যদি আরেকটু ভালোভাবে আমি বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এডিবল অয়েল আগে 100 টাকা করে বিক্রি করতো, তার কস্টিং ছিল হচ্ছে কত, 80 টাকা। তাহলে সে প্রফিট করতো কত, 20 টাকা সে প্রফিট করতো। তাহলে এখন কি হচ্ছে, এখন হচ্ছে সেই 100 টাকায় যে মালটা বিক্রি করছে, এখন সেটা হচ্ছে বিক্রি করতে পারবে 90 টাকায়, কিন্তু কস্টিং কিন্তু তার 80 টাকাই হয়ে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখুন। তাহলে তার লাভটা কত হচ্ছে, তার লাভটা হচ্ছে 10 টাকা লাভ হচ্ছে। তাহলে এটা মাথায় রাখুন যে আগে যেই রেঞ্জে কিন্তু মার্জিনটা ছিল, সেই মার্জিনটা কিন্তু এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে। যারা হচ্ছে এডিবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদের কমে যাচ্ছে, কিন্তু এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো, ব্রিটানিয়া বলুন, হিন্দুস্তান ইউনিলিভার বলুন, তাদের কিন্তু ঠিক তার রিভার্স হচ্ছে। তাদের কিন্তু উল্টে কস্টিংটা কমে যাচ্ছে, কস্টিংটা কমে গিয়ে তাদের যেই মার্জিনে তারা বিক্রি করছিল সেই রেটটা ঠিকঠাকই আছে, তাদের উল্টে হচ্ছে প্রফিটটা বাড়ছে, আর এদের হচ্ছে প্রফিটটা কমছে। তাহলে সেই কারণে হচ্ছে উইলমার্টেরও হচ্ছে একটা প্রবলেম ফেস করবে মার্জিনের। রুচি সেওয়া হচ্ছে এডিবল অয়েলের জন্য, এরাও হচ্ছে প্রবলেম ফেস করবে। এইসব কোম্পানিগুলো হচ্ছে প্রবলেম ফেস করবে। তাহলে হচ্ছে কোন কোন সেক্টর লাভবান হবে? এফএমসিজি সেক্টর লাভবান হবে। তাদের কারণ কি, তারা যেই রেটে প্রোডাক্টটা বিক্রি করছে সেই রেটটা তো ফিক্সড রয়েছেই, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তাদের কস্টিংটা কমে যাচ্ছে, তাহলে কস্টিংটা কমে গেলে প্রফিট মার্জিনটা তাদের বেড়ে যাবে এফএমসিজি সেক্টরে। এফএমসিজি সেক্টরের যেটাকে প্রাইস যেটা ফিক্সড করে রেখেছে, ধরুন 10 টাকা দিয়ে ধরুন বিস্কিটটা বিক্রি করেছে, এটা কিন্তু তাদের ফিক্সড রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু তাদের ফিক্সড রয়েছে। 10 টাকা দিয়ে বিক্রি করছে বিস্কুটটা, এটা ফিক্সড রয়েছে, এটা মাথায় রাখবেন। সেই তুলনায় কিন্তু তাদের কস্ট পড়ছে ধরুন 8 টাকা, সাপোজ 8 টাকা, এখন সেটা নেমে গিয়ে হয়তো 7 টাকা দাঁড়ালো। তাদের হচ্ছে কস্টটা হচ্ছে কমছে, মানে আগে 8 টাকা ছিল সেটা 7 টাকা হয়েছে, কস্টিংটা কমছে, কিন্তু তাদের প্রাইসটা কিন্তু ঠিক রয়েছে। কিন্তু এডিবল অয়েলের ক্ষেত্রে কী হয়েছে, এডিবল অয়েলের ক্ষেত্রে যে প্রাইস যেটা ছিল ধরুন 10 টাকা, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এডিবল অয়েলের ক্ষেত্রে যদি 10 টাকা হয়, সেটা কিন্তু সেই প্রাইসটা কিন্তু ফিক্সড নয়। যেমন এফএমসিজি ক্ষেত্রে হচ্ছে ফিক্সড 10 টাকা, 10 টাকাই থাকবে, মানে কনজিউমারের থেকে নিতে পারবেন 10 টাকা। কিন্তু এডিবল অয়েলের ক্ষেত্রে কি, এডিবল অয়েলের ক্ষেত্রে এই 10 টাকাটা কিন্তু কনজিউমার থেকে নিতে পারবেন না, সেই প্রাইসটা আপনি 9 টাকা নিতে পারবেন হচ্ছে কনজিউমারের কাছ থেকে, কিন্তু আপনার কস্ট ছিল 8 টাকা। এইটার ক্ষেত্রেও ছিল 8 টাকা, এটার ক্ষেত্রেও 8 টাকা। তার মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় দাঁড়িয়েছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা, মানে কনজিউমার প্রাইসটা এর যেরকম ফিক্সড রয়েছে,
কিন্তু এর কনজিউমার প্রাইস লিস্টটা যদি ধরা হয় তাহলে কিন্তু এটার কমেছে। এটার হচ্ছে কস্ট প্রাইসের মধ্যে কী হচ্ছে, কস্ট প্রাইস আগে বেশি ছিল, এর কস্ট প্রাইসটা কিন্তু কমেছে, এটা মাথায় রাখবেন। আর এদের ক্ষেত্রে কী হচ্ছে, কস্ট প্রাইসটা কিন্তু ফিক্সড রয়েছে। তাহলে এডিবল অয়েলের ক্ষেত্রে কস্ট প্রাইসটা একদম ফিক্সড রয়েছে, এটা বাড়ছেও না কমছেও না, যা রয়েছে। আর এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে কি, যে বিক্রির প্রাইসটা রয়েছে, যে কাস্টমার প্রাইসটা রয়েছে, সেটা ফিক্সড রয়েছে। এদের হচ্ছে কাস্টমার প্রাইসটা ফিক্সড রয়েছে আর এফএমসিজি সেক্টরের। আর হচ্ছে এডিবল অয়েলের ক্ষেত্রে কি হচ্ছে, এডিবল অয়েলের ক্ষেত্রে হচ্ছে তাদের কস্ট প্রাইসটা হচ্ছে ফিক্সড রয়েছে। তার মানে বুঝতে পারছেন ভ্যারিয়েশন, এদের এইটা ফিক্সড রয়েছে প্রাইসটা, আর এদের হচ্ছে কস্ট প্রাইসটা ফিক্সড রয়েছে। তাহলে আলটিমেট হচ্ছে ডিফারেন্স হয়ে যাচ্ছে, এদের কস্ট প্রাইসটা বাড়া থেকে কমছে এফএমসিজি সেক্টরে। আর এডিবল অয়েলের ক্ষেত্রে কি, যে প্রাইস চার্টটা যেটা হচ্ছে কনজিউমারকে যে দামে বিক্রি করা হতো, সেই কনজিউমার প্রাইস থেকে কমছে। তার মানে হচ্ছে লুজার হচ্ছে কি, লুজার হচ্ছে এডিবল কোম্পানিগুলো, মানে লুজার হচ্ছে, আর লাভবান হচ্ছে এফএমসিজি সেক্টরগুলো। তাহলে এইগুলো হচ্ছে লুজারের মধ্যে আছে আপনার আদানি উইলমার্ট দেখছেন, রুচি সোয়া দেখতে পাচ্ছেন, আর লাভবান হচ্ছে মারিকো, তারপরে হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, হিন্দুস্তান ইউনিলিভার, এইসব বড় বড় কোম্পানিগুলো কিন্তু, নেসলে ইন্ডিয়া, এইসব বড় বড় কোম্পানিগুলো কিন্তু লাভবান হচ্ছে। তো এইগুলোই হচ্ছে মাথায় রাখবেন, এইটা হচ্ছে মার্কেটের অনেক কিছু আপনাদের জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, তাহলে কিন্তু আপনারা মার্কেটটা বুঝতে পারবেন। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক আপ রয়েছে। যে এডিবল অয়েলের প্রাইসটা কমে যাচ্ছে মানে কি, একটা কোম্পানির লাভ হবে আর একটা কোম্পানির লস হবে, ন্যাচারালি প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক রয়েছে। তার মানে একটা কোম্পানি লুজার হলো, যারা হচ্ছে এডিবল অয়েল হচ্ছে ম্যানুফ্যাকচার করছে তারা লুজার হচ্ছে, আর লাভবান হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট, যেহেতু ওদের র মেটেরিয়ালস ওটা লাগছে এডিবল প্রোডাক্ট। তাহলে এইগুলো কিন্তু নলেজে রাখবেন, যে মার্কেট মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেটেড রয়েছে। তাহলে আপনার র্যাডারে রাখবেন এই কোম্পানিগুলো, বিশেষ করে যেগুলো বলে দিলাম, নেসলে ইন্ডিয়া রাখবেন, মারিকো রাখবেন, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ রাখবেন, হিন্দুস্তান ইউনিলিভার রাখবেন, ডাবর রাখবেন, আইটিসি রাখবেন। এইসব কোম্পানিগুলোকে কিন্তু আপনারা র্যাডারে রাখবেন এফএমসিজি সেক্টরের, এদের কিন্তু প্রফিট মার্জিনটা বাড়বে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর প্যারালালি হচ্ছে রিভার্স হবে কি, যাদের প্রফিট মার্জিনটা কমতে পারে বা কমবেই, এটা তারা হচ্ছে কোন কোন কোম্পানি, রুচি সেবা হতে পারে, আদানি উইলমার্ট হতে পারে, এরকম আরও কোম্পানি আছে যারা হচ্ছে আপনার এডিবল অয়েল ম্যানুফ্যাকচারিং করছে। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।